ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করেন, আমার আজকে তাদের কাছে কিছু প্রশ্ন। আপনাদের কাছে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ ও ন্যায়ের পথে থাকার কারণে যদি আগামী 100 বছরও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারে, এমনকি সারা বাংলাদেশে একজনও যদি এমপি হতে না পারে, এমনকি সারা বাংলাদেশে একজন মানুষও যদি চেয়ারম্যান হতে না পারে, তাহলে কি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দিবেন? জানতে চাই আপনাদের কাছে। ইসলামী আন্দোলন যতদিন পর্যন্ত ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথে চলে, কোরআন ও হাদিসের আলোকে কথা বলে, এই বাংলাদেশকে ইসলামের বাংলা বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, এই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ততদিন পর্যন্ত ওই রব্বে কাবার কসম খেয়ে বলছি, যদি আগামী 100 বছর পর্যন্ত তো বাঁচবো না, যদি এর ভিতরে মরেও যাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি ছেড়ে দিব না। আমি ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আপনারা কি ছেড়ে দিবেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা ক্ষমতার রাজনীতি করি না, শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করি না, আমরা ওই ক্ষমতাটাই চাই যেই ক্ষমতাটুকু পেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা যায়, যেই ক্ষমতাটুকু পেলে মানুষকে সুখ দেওয়া যায়, শান্তি দেওয়া যায়, যেই ক্ষমতাটুকু পেলে আল্লাহর জমিনে দিন কায়েম করা যায়, এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে। অনেকে বলতে পারেন যে নামের পিছনে ইসলাম লাগাইলি কি আর ইসলামী দল হয়? আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে বলি, নামের পিছনে ইসলাম লাগাইলে যদি ইসলামিক দল না হয়, তাহলে কি করলে ইসলামী দল হবে? একটু আমাদেরকে একটু জানাইলে আমরা একটু খুশি হইতাম। কারণ আমরা তো চাই আমরা একটা ইসলামী দলের সাথে থাকি, আমরা তো চাই আমরা একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করুক একটা ইসলামিক দল, অন্যরা তো করবে না। তো আপনারা যেহেতু এতই ভালো বোঝেন যে না, ইসলামীর মানে নাম দিলেই ইসলামী দল হয় না, ঠিক আছে, তাহলে একটু বইলা দিয়েন, একটু কমেন্টে জানায়েন, ভাই এই এই কাজ করলে ইসলামিক দল হয়, ঠিক আছে? আমরা একটু উপকৃত হব আপনাদের এই সুপরামর্শের মাধ্যমে। মানুষের কাছ থেকে তো পরামর্শ নিয়ে ভালো কাজ করা নিষেধের কাজ না, নিষেধ তো না। তাহলে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে সমস্যা কি? ভালো পরামর্শ দেন। গালাগালি করেন কেন ভাই? গালাগালি করেন কেন আপনারা? আমরা কি আসলেই আপনাদের শত্রু? রাত্রে ঘুমানোর সময় একটু ডান কাত হয়ে ঘুমাবেন, ডান হাতটা এই যে মাথার নিচে দিয়া একটু চিন্তা করবেন যে আমি আসলে কোন দল করি। আর ইসলামিক দল যারা করে তাদেরকে যে আমরা ধর্ম ব্যবসায়ী, অমুক তমুক বিভিন্ন কথা বলে অপবাদ দেওয়ার চেষ্টা করি, আদৌ কি তারা সেটা করেন? আদৌ কি তারা সেই রকম মানুষ? একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করবেন, প্লিজ প্লিজ একটু চিন্তা করবেন আপনারা। যদি মনে করেন যে না, আসলে তারা ভুল পথে হাঁটছে না, তাদের কথাটাই ঠিক আছে, আপনি যদি এই দলটা করতে নাও পারেন, বিরোধিতা করেন না ভাই। এই দলটা যদি করতে নাও পারেন, কিন্তু বিরোধিতা করেন না। যদি বিরোধিতা করেন, আল্লাহর কসম করে কইতাছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা ন্যায় ন্যায় ভিত্তিক ইসলামিক সংগঠনের বিরুদ্ধে আপনি কথা বলবেন, কটাক্ষ করে কথা বলবেন,
আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না ভাই, আল্লাহর কসম করে বলতেছি। কোরআন হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি সেই কথাটার থেকেই আপনাদেরকে কথা বলছি। একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে একটা দল, আর আপনি একটা দল করেন, এই জন্য দলকানা হয়ে আপনি যারা নাকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, যারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, আপনি তাদের বিরোধিতা করছেন। অথচ কোরআন হাদিস সাক্ষী, যারা শরিয়া আইনের বিরোধিতা করে ওই লোকটা মুরতাদ। ওই লোকটা মুরতাদ, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, সৎ কাজে আদেশ করতে পারে, অসৎ কাজে নিষেধ করতে পারে, কিন্তু একটা সমস্যা, সে শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা সে চায় না। ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। দেখেন, উজু নষ্ট হওয়ার জন্য শুধুমাত্র একটু বায়ু বের হলেই উজু নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। শুধু একটা কাজ, মল ত্যাগ করতে হবে, বায়ু বের হতে হবে, দুটার একসাথে না হইলে উজু ভাঙবে না, বিষয়টা এমন না। যে কোনো একটা হইলেই কিন্তু উজু ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আপনাকে যদি পবিত্র হতে হয়, হাত ধুতে হবে, মুখমণ্ডল ধুত করতে হবে, মাথা মাসাজ করতে হবে, টাকনো পর্যন্ত, পায়ের টাকনো পর্যন্ত ধুইতে হবে, দুই হাতের কনুই পর্যন্ত ধুইতে হবে। এই সব কিছু, বিশেষ করে উজুর 4টা ফরজ আপনাকে পালন করার পরে আপনি পবিত্র হতে পারবেন। চিন্তা করতে পারেন, 4টা কাজ, কমপক্ষে 4টা কাজ করার পরে আপনি পবিত্র হতে পারলেন, কিন্তু অপবিত্র হওয়ার জন্য একটাই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য, এই যে শরিয়া আইন বাস্তবায়ন হোক এটা যে আপনি চান না, শুধু এতটুকুই আপনি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য, মুরতাদ হওয়ার জন্য যথেষ্ট। আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য আপনাকে জিহাদ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে নেশাব পরিমাণ সম্পদ থাকলে। সব কিছু করার মাধ্যমে আপনি ইসলামকে মানলেন। কিন্তু যদি একটা ছেড়ে দেন, কিন্তু অস্বীকার করেন না, তাহলে আমরা আপনাকে মুরতাদ বলি না। কোরআন হাদিস বলে না, আমি বলবো কেমনে? কোরআন হাদিসকে আমার বাপ দাদা বানাইছে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে কিছু তো চাপায় দিতে পারবো না। কোরআন হাদিস যেটা বলে সেটাই বলতে পারবো। কিন্তু যদি আপনি অস্বীকার করেন, হ্যাঁ, অস্বীকার করেন আর কি, যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বের হয়ে যাবেন আর কি। হ্যাঁ, এই কথাগুলা বললাম না, অনেকে মনে করতে পারেন 2 টাকার মৌলবি, এত কথা কস বেড়া। হ্যাঁ, 2 টাকার মৌলবি হয়ে এই কথা বললাম। আসেন না, চ্যালেঞ্জ গ্রহণ করেন। যেই কথাটুকু বললাম এই কথার উপরেই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। যদি ভুল প্রমাণ করতে পারেন, এই কানে ধরে উঠবোস করবো, পায়ে ধরে ক্ষমা চাইবো, আর কোনোদিন এ ধরনের কথা বলবো না যদি ভুল প্রমাণ করতে পারেন। কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন, আসেন ইসলামের পক্ষে আসেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করি। আর যদি সেটাও না পারেন, তাহলে বিরোধিতা করেন না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং আমার এই কথার উপরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।